ভূগোলের একটা প্রশ্ন হচ্ছে ধারণ অববাহিকা এবং নদী অববাহিকার মধ্যে পার্থক্য কি, বা এই দুটো কি একই। অনেকে কিন্তু এটাকে গুলিয়ে ফেলে যে অববাহিকা বলেছে তাহলে হয়তো নদী অববাহিকাটাই হবে। তো নদী অববাহিকা আর ধারণ অববাহিকা কিন্তু অবশ্যই আলাদা। ধারণ অববাহিকা হচ্ছে যে ধারণ অর্থাৎ তার উৎসটাকে মিন্স করে, আর অববাহিকা হচ্ছে কোনো একটা অঞ্চল বা সেই জায়গাটাকে বলছে। এবার পার্বত্য অঞ্চলে আমি যদি বরফ গলা জলের পুষ্ট নদীগুলোর কথা বলি, যেগুলো চির প্রবাহী, যেমন আমাদের ভারতের গঙ্গা, তো এই পার্বত্য অঞ্চলে কিন্তু বরফ গলা জলের নদীগুলোর সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে যখন অসংখ্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বা ঝর্ণা মিলিত হয়ে একটা নদী নির্মাণ করে, সেই নদীটা পার্বত্য অঞ্চলে যে জায়গার উপর দিয়ে প্রবাহিত হয় সেটাকেই ধারণ অববাহিকা বলছেন। উদাহরণস্বরূপ যদি বলি যে ভারতের বৃহত্তম নদী গঙ্গা বা ভাগীরথী যেটাই বলি, তার উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, তাহলে সেখান থেকে হরিদ্বার পর্যন্ত এই যে পার্বত্য প্রবাহ, যে অঞ্চলের উপর দিয়ে নদীটা মিলিত মানে জলধারার সাথে মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে, ঝর্ণা জলের সাথে মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে, সেই জায়গাটাকে বলছে ধারণ অববাহিকা। এরপর পার্বত্য অঞ্চল ছেড়ে যখন নদী সমভূমিতে প্রবেশ করে, সেখানে নদী তার উপনদী, যে নদীটা অন্য একটা নদী প্রধান নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে, সেটা উপনদী। তারপর শাখা নদী, মেন নদী বা প্রধান নদী থেকে যখন একটা শাখার মতো একটা নদী বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, সেটাকে বলছে শাখা নদী। তো সমভূমি অঞ্চলে নদী কি করে, উপনদী এবং শাখা নদী নিয়ে মিলিত হয়ে একটা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেটাকে তার নদী অববাহিকা বলা হয়। উদাহরণস্বরূপ বলি, ভারতের বৃহত্তম নদী গঙ্গা, এবারে গঙ্গা অববাহিকা যেটা, সেটা ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তো সেখানের এই অঞ্চলগুলোর উপর দিয়ে নদী কিন্তু তার উপনদী এবং শাখা নদীর সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়ে আসছে। তো যেই জায়গাগুলোর উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে সেটাই কিন্তু তাকে নদী অববাহিকা বলছে। নদী অববাহিকা কিন্তু পার্বত্য অঞ্চলে দেখা যাবে না, পার্বত্য অঞ্চলে কিন্তু ধারণ অববাহিকা দেখা যাবে, যে তার উৎসটাকে কিন্তু আইডেন্টিফাই করবে।